আসলে আমি কোনো দলের কথা বলবো না, কারণ সমস্যাটা আসলে কোনো দলের না। সমস্যাটা আমাদের নিয়মের, আমাদের মেন্টালি কিছু সমস্যা আছে, আমাদের মানসিকতার কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোই আপনাদেরকে বলবো মেইনলি। মনে করেন যে বাংলাদেশের সবগুলো দলকে বদলাই ফেলা হলো, সব নেতাদেরকে বদলাই ফেলা হলো, সকল পোস্টার বদলাই ফেলা হলো, কিন্তু নিয়ম আর মানসিকতা যদি একই রকম থাকে, তাহলে ওই গভর্নমেন্টের 5 বছর পরেও আপনি প্রশ্ন করবেন রাজনীতি মানেই কি শুধু নোংরামি? হ্যাঁ, আমরা কিন্তু রাজনীতিকে নোংরামির দৃষ্টিতেই দেখি। কেন রাজনীতি মানে নোংরামি? আসলে কি রাজনীতি মানে নোংরামি, নাকি রাজনীতিটাকে আমরা নোংরা বানিয়ে ফেলেছি? রাজনীতি মানে শুধু মিছিল, স্লোগান বা ক্ষমতা কিন্তু না। রাজনীতি মানে কিন্তু কে সিদ্ধান্ত নিবে, কার কথা শোনা হবে, কার জীবন বদলাবে। এই যে যে রাস্তাটা দিয়ে আমি চলতেছি, এই রাস্তায় কোনো গর্ত থাকবে কি না? এই যে আমরা যে চাকরি করি বাকরি করি, এই যে সরকারি যে চাকরি, মানুষের সেবার জন্য যে চাকরিটা, এই চাকরিটা আসলে কে পাবে? আইনের সামনে সবাই সমান হবে কি না, এরই নাম কিন্তু রাজনীতি। তাহলে প্রশ্ন এখন আসতেই পারে, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস নোংরা কেন হবে ভাই? রাজনীতিতে নোংরামি কখন শুরু হয় তা কি আপনি জানেন? নোংরামি তখনই শুরু হয় যখন নিয়ম কাগজে থাকে, বাস্তবে না। ক্ষমতার জবাবদিহির বাইরে চলে যায়। দল মানেই আমরা দলের নেতাদের ধর্মের মতো দেখি, ধর্মের মতো দলটা হয়ে যায়। আমরা নেতা দেখি না, আমরা দল দেখি। ভুল করলেও বলি আমাদের লোক তো, ঠিক করলেও বলি ওরা করেছে, নিশ্চয়ই কিছু খারাপ। আর এই মানসিকতাই কিন্তু রাজনীতিকে বিষাক্ত করে। ভালো মানুষ কেন দূরে থাকে রাজনীতি থেকে তা কি আপনি জানেন? একটা প্রশ্ন করি, তোমার পরিচিত ভালো, সৎ, শিক্ষিত কয়জন রাজনীতিতে যেতে চায়? বলো তো ভাই। অনেকেই তো আমার ভিডিও দেখবে। বলো তো তোমার পরিচিত ভালো, সৎ, শিক্ষিত কয়জন রাজনীতিতে গেছে? তোমার ফ্যামিলি থেকে, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে, তোমার পরিবার থেকে, তোমার আশপাশ থেকে? যায় না ভাই। অধিকাংশই বলে ভাই ওটা নোংরা জায়গা। ফলাফল কি? ভালো মানুষ সরে যায়, ফাঁকা জায়গা দখল করে নেয়। যাদের সবচেয়ে কম ভয়, সবচেয়ে বেশি লোভ। তারপর আমরা বলি সব রাজনীতিবিদ খারাপ। কিন্তু আমরা কি কখনো ভালো কাউকে সামনে আনতে চেষ্টা করেছি? করিনি। আমরা সবসময় ব্যানার দেখি, পোস্টার দেখি, বিশেষ করে প্রতীক দেখি, দল দেখি। তারপর যারা আসে তাদেরই আমাদের দেশ চলতেছে। শুধু মানুষ বদলালেই হবে না, নিয়ম বদলাতে হবে। যেখানে ক্ষমতার সীমা থাকবে, ভুল করলে শাস্তি হবে, প্রশ্ন করলে শত্রু বানানো হবে না। কারণ ভালো মানুষ খারাপ নিয়মে গিয়েও খারাপ হয়ে যায়, আর শক্ত নিয়ম খারাপ মানুষকে কন্ট্রোল করে। আমরা কিন্তু শুধু ভোটার না, আমরা কিন্তু দর্শক না, আমরা কিন্তু অংশ। আমরা প্রশ্ন না করলে, আমরা যুক্তি না চাইলে, আমরা চুপ করে থাকলে রাজনীতি নোংরাই থাকবে। পরিবর্তন আসে স্লোগান থেকে না, চাপ থেকে, মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে। আজকে আমি যে কথাগুলো বললাম, এটা কিন্তু আমি কোনো দলের কথা বলিনি, কারণ সমস্যাটা আসলে দলের না, সমস্যাটা আমাদের নিয়ম আর মানসিকতার। এখন ভাই আপনাদের পালা, কমেন্ট করে জানান বাংলাদেশের সবথেকে বড় সমস্যাটা কি? মানুষ, নিয়ম, নাকি আমরা নিজেরাই? আপনার এই কমেন্ট থেকেই পরিবর্তনের শুরু হতে পারে। ধন্যবাদ।